আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? ইসমি আরাফাত, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে হুট করে মামাতো ভাই খালাতো ভাইদেরকে নিয়ে মুসাফির ভিজার জন্য চলে গেলাম। আমরা মুসাফির যাওয়ার সময় পুরো রাস্তার মধ্যে বৃষ্টি পড়তেছিল। আমরা মূলত বাইরে হয়েছি ভিজার জন্য, বাট আমাদের ট্যুরটা সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। রাস্তার পাশে একদম নৌকাগুলো চলে আসলো। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, কিরে এত কাছে পর্যন্ত পানি চলে আসলো, এখনো পর্যন্ত কিন্তু আমরা মুসাফির যাই নাই। মুসাফির যে ব্রিজটা ছিল সুইচ গেট, ওই ব্রিজটা ভাঙার পর থেকে এদিকে পানি আসা শুরু হয়েছে। আপনি দেখলে অবাক হবেন, রাস্তার মাঝখানে পর্যন্ত পানিগুলো চলে আসলো। আমরা তো ফুরে অবাক, ওদের জন্য আসলে প্রচুর খারাপ লাগতেছে। আর যদি কিছুদিন বৃষ্টি হয়, আমার মনে হয় কি মুসাফিরে যে এদিকে মানুষগুলো আছে না, এগুলো আস্তে আস্তে ডুবে যাবে। সবাই মুসাফিরবাসীর জন্য অবশ্যই দোয়া করবে। পানি কিন্তু তাদের একদমই নাগালের মধ্যে পড়ে গেছে। অনেক বাড়িঘর কিন্তু অর্ধেক পর্যন্ত ডুবে গেছে অলরেডি। আমরা কিন্তু এখনো মুসাফির যাই নাই, রাস্তার জন্য হানি চলেছে অলরেডি। এখানে দেখতেছি কিছু লোক একদমই রাস্তার পাশে তারা মাছ ধরতেছে। পানি কতটুকু আসলে একটা মানুষ খুব কাছ থেকে তাদের নৌকা থেকে মাছ উঠাতে পারে। একটা জিনিস লক্ষ্য করেন, আমার মামাতো ভাই আমাকে দেখে ভয় লাগানোর জন্য একটা ডুব দিয়ে দিল। আমি দৌড়াই যাওয়ার সময় পরে ভয় লাগার কথা। এখানে যে পরিমাণ পানি স্রোত যাইতেছে, আমি ভয় পাবো না কি করব? ছোট একটা টং দোকান ছিল, ওইখান থেকে রং চা নিলাম। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আসলে অন্যরকমের লাগতেছিল। এখানে অনেকক্ষণ ঘুরে পরে আমার মামাতো ভাই আমার পিছন পিছন আসলো। আমরা এখন এখান থেকে চলে যাব মুসাফির। একটা জিনিস লক্ষ্য করবেন, রাস্তার পাশে একদম নৌকাগুলো বেঁধে রাখছে। অনেক জায়গা দিয়ে দেখা গেছে রাস্তা পর্যন্ত নাই, পানি নিয়ে গেছে ভেঙে। রাস্তাগুলো যেমন সুন্দর ছিল, তেমনই গটি গটি বৃষ্টির মধ্যে আমাদের কাছে অন্যরকম একটা ফিলে লাগতেছিল। অবশেষে আমরা মুসাফির এসে পৌঁছাইছি, বাট ওইখানে যে দৃশ্য, এটা দেখে আমরা পুরোটাই অবাক। কারণ মুসাফিরের মতোই নাই। আগে যে ঝাউ বাগানটা ছিল, পুরো ঝাউ বাগানটাই কিন্তু ভেঙে চলে গেছে নদীর মধ্যে। সবাই মিলে মুসাফির ভিজতে আসছি, বাট এই কষ্টগুলো দেখে আমাদের কাছে প্রচুর খারাপ লাগতেছিল। এখানে যে বাইকটা রাখতেছিলাম, মনে মনে কিন্তু ভয় লাগতেছিল, কখন জানি ভেঙে পড়ে যায় এই বাইকটা। এখানে যে নদীটা দেখতেছেন, পানি কিন্তু ডলের সাথে সাথে কিন্তু উপরে পর্যন্ত উঠে যায়। কি পরিমাণ পানি হতে পারে চিন্তা করেন। আমরা কিন্তু ঠিকই মজা নিচ্ছি, বাট এই পানিগুলো দেখলে মনের মধ্যে আলাদা একটা কষ্ট লাগে ভাই। এই পানি কতজনের জীবন যে আমরা নিতে দেখছি। এই পানিগুলো যে পরিমাণ পানি দেখতেছেন, পানির ডল যদি ইটের ব্লক গুলা না দিত, পুরো ফাটটা কিন্তু ভেঙে ভেঙে নিয়ে যেত। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, সরকার যাতে এই দিকটাকে ভালো মতো নজর দেয়। এই ভিডিওটা শেয়ার করে সরকারের চোখে নিয়ে যান। আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু একজনের উপকার হতে পারে। পানিগুলো পেয়ে আমরা কিন্তু অনেক আনন্দ করতেছি। পিছনে যে ঝাউ বাগানটা আছে না, এই ঝাউ বাগানটা হারাই গেছে, এই পানি নিয়ে গেছে। কিছুক্ষণ পরপরই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, বাট বৃষ্টির কোনো থামাথামি দেখতেছি না। আমরা কিন্তু দিনের অর্ধেক সময় বৃষ্টির মধ্যে ভিজছি। নারিকেল বাগানটা পর্যন্ত পানি উঠে গেছে। কি পরিমাণ বৃষ্টি হলে পানিগুলো ডলের সাথে নারকেল বাগানের উপরে উঠে যায়। নদীটা কিন্তু নদী নাই, একদম সাগরের মতো হয়ে গেছে। এদিকে পানির জলাশয়ের মধ্যে যে পরিমাণ স্পিডে পানি যেতেছিল, আমরা শোয়ার সাথে সাথে কিন্তু পানি নিয়ে যেতেছে আমাদের। সারাটা দিন অনেক মজা করছি, অনেক, আপনাদেরকে কি বলবো। বাট আমাদের কাছে পানিগুলো দেখে অনেক খারাপ লাগছে। সবাই মুসাফিরবাসীর জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ তারা যাতে পানির মধ্যে বন্দী না হয়ে তারা যাতে আবারও শুকনো পরিবেশে আসতে পারে। এটা কিন্তু আমাদের নোয়াখালীবাসীর জন্য অন্যতম একটা জায়গা। এখানে কিন্তু পর্যটক কেন্দ্র হিসেবে তৈরি হয়েছে। আমরা আজকে অনেকক্ষণ মজা করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।